হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানন্দা কিচেনের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের সাথে কসুর লতি দিয়ে একদম ইউনিক ধরনের একটি মজার রেসিপি শেয়ার করব। তোমরা তো সবসময় কসুর লতি দিয়ে লতি চিংড়ি রেসিপিটা বেশি খাও, তো আজকে চিংড়ি মাছ ছাড়াই, কোনো মাছ ছাড়াই তোমাদেরকে কসুর লতি দিয়ে একটি মজার রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো মোর রেসিপিটি শুরু করা যাক। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি 2 চামচ পরিমাণ সরিষা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে বেটে নেব। তো এগুলো বাটা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব, আর প্যানে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে একটু তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এখানে বাটা সরিষা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তো ওগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করা কসুর লতি। তারপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দেওয়ার পরে এভাবে নাড়াচাড়া করে সমস্ত মশলা কসুর লতির গায়ে ভালোভাবে মিশিয়ে দেব। তো এগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো। আর জল দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিট মতো রান্না করে নেব। আর এই 10 মিনিটেই কিন্তু কসুর লতিগুলো একদমই সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে ঢাকনা খোলার পরে দেখো কসুর লতিগুলো কিন্তু একদমই নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে, আর সমস্ত মশলা কিন্তু কসুর লতির গায়ে একদম লেগে গেছে। তো তোমরা কিন্তু ভেবো না যে রান্নাটা এখানেই শেষ, দেখতে থাকো তাহলে বুঝতে পারবা। তো কসুর লতিগুলো আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে প্যানে আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করা পেঁয়াজ আর রসুন। এবার আমি এগুলোর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু সময় নিয়ে এটা ভেজে নেব। যখন এটা থেকে সুন্দর একটি স্মেল আসবে আর কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তখন আমি এখানে উঠিয়ে রাখা লতিগুলো দিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। তো রান্নাটা কিন্তু একদম শেষের পথে চলে আসছে। এবার এখানে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে পরিমাণ মতো গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু এই মজার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা তোমরা দেখে একদম সাধারণ মনে করতে পারো, তবে এটা কিন্তু খেতে অসম্ভব মজা। একবার না খেলে বুঝতেই পারবে না। আমি নিজেই আগে জানতাম না যে এই সাধারণ রান্নাটা এত বেশি মজা লাগে। গরম ভাতের সাথে এটা হলে কিন্তু আর মাছ মাংস বলো যেটাই বলো না কেন কোনো কিছুরই প্রয়োজন পড়বে না। এইটা দিয়েই পুরো মন ভরে শান্তি করে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর বাসায় একদিন ট্রাই করে এটা খেয়ে দেখলেই বুঝতে পারবা যে এটা আসলে খেতে ঠিক কেমন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।